আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম জনাদেশ লিখেছেন দিব্যেন্দু দাস। কোভিড মহামারীর আবহে বিহারেই প্রথম কোনো রাজ্য বিধানসভার ভোট অনুষ্ঠিত হল। ক্ষমতার পালা বদলের যে আশা বিভিন্ন মহলে করা হয়েছিল সেই আশা পূরণ হয়নি, বরং যারা ক্ষমতা হারাতে পারে বলে কোনো কোনো মহলে আশঙ্কা ছিল সেটাকে ভুল প্রতিপন্ন করে রাজনৈতিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ রাজ্য বিহারে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে সেখানকার শাসক পক্ষ। গত প্রায় ১.৫ দশক ধরে এই শাসক পক্ষ বিহারে ক্ষমতাসীন। জয়ের কৃতিত্ব অবশ্যই প্রাপ্য জনতা দল ইউনাইটেড, বিজেপি সহ অন্যদের নিয়ে গঠিত জোটের। চতুর্থবারের জন্য বিহারের শাসনের নিয়ন্ত্রণভার নীতিশ কুমারের হাতে থাকতে চলেছে। অবশ্য নাটকীয় কোনো পরিবর্তন হলে অন্য কথা। বিহারে এনডিএর অভ্যন্তরীণ সমীকরণ বেশ খানিকটা বদলে গেছে। সেখানে এতদিনের বড় শরিক জেডিইউ এর জায়গায় উঠে এসেছে বিজেপি। বিহার এনডিএতে বিজেপি এখন বড় শরিক। সমীকরণের এই বদলে বিহারে ক্ষমতাসীন গোষ্ঠীর রাজনীতির গতি প্রকৃতি কী হবে আগামীতে, সেই নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের যথেষ্ট কৌতূহল থাকল। বিজেপি ৭৪ আসনে জয়ী হয়েছে আর জেডিইউ পেয়েছে ৪৩টি আসন। আসন সংখ্যা নিরিখে জেডিইউ রয়েছে তৃতীয় স্থানে। এনডিএ অর্থাৎ শাসক বিরোধী জোটের প্রধান প্রতিপক্ষ মহাগাঠবন্ধনের বৃহৎ শরিক রাষ্ট্রীয় জনতা দল ৭৫টি আসনে জয়ী হয়ে একক বৃহত্তম দল হিসেবে বিধানসভায় আত্মপ্রকাশ করবে এবার। বিশ্লেষকদের অনেকের অভিমত, চিরাগ পাসওয়ানের এলজেপি, আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম এবারের ভোটের ফলাফলকে বেশ খানিকটা প্রভাবিত করেছে। ১৩৭ আসনে লড়ে চিরাগের দল জিতেছে একটি মাত্র আসন। তবে বেশ কিছু আসনে বিজয়ী এবং বিজিতের মধ্যে ভোটের ফারাক গড়ে দিয়ে সেগুলিতে জয় পরাজয়ের নির্ধারক হয়ে উঠেছে এলজেপি। অন্যদিকে এআইএমআইএম এর ভূমিকাও খানিকটা এলজেপির মতোই, এমন কথাও বলা হয়েছে। এনডিএ বিরোধীদের অভিযোগ, কেন্দ্রের শাসক বিজেপিকে সুবিধে করে দিতেই চিরাগ পাসওয়ান এবং আসাদুদ্দিন ওয়াইসি এবার ঘুঁটি সাজিয়েছিলেন বেশ পরিকল্পনা করেই। ওয়াইসির দল বিহারে 5টি আসন পেয়েছে। সর্বভারতীয় ক্ষেত্রে এআইএমআইএম তাদের রাজনৈতিক ভিত্তির প্রসার ঘটাতে চাইছে, সেটা বিশেষভাবে লক্ষণীয়। বিজেপি অবশ্য সোজা সাপটা জানিয়ে দিয়েছে নিজেদের সামর্থ্যেই তারা লড়েছে। আর এই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী ও বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী। ত্বরান্বিত আর্থসামাজিক বিকাশ, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জনজীবনে দেশের নিরাপত্তা তথা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা, কৃষক কল্যাণ, কৃষিপণ্যের উপযুক্ত বিপণনের ব্যবস্থা গড়ে তোলা, শ্রমিক কল্যাণ, সেনা কল্যাণ ইত্যাদি বিষয়গুলির ওপর সর্বাধিক গুরুত্ব দেন নরেন্দ্র মোদী তার প্রচারাভিযানে। ভোটারদের স্মরণ করিয়ে দেন লালু রাবড়ির ১.৫ দশকের শাসনে কথিত নৈরাজ্যের কথা। এই প্রচারের সুফল ঘরে তুলেছে বিজেপি তথা এনডিএ। অনেকেই বলছেন নির্বাচন জেতাতে নরেন্দ্র মোদীর দক্ষতা ক্রমশ প্রশ্নাতীত হয়ে উঠছে। ২০১৯-এর মেতে লোকসভা নির্বাচনের পর মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও দিল্লির বিধানসভা নির্বাচনে আশানুরূপ সাফল্য পায়নি বিজেপি। মহারাষ্ট্রে ও ঝাড়খণ্ডে ক্ষমতা হারায়, দিল্লিতে ক্ষমতা দখলও করতে পারেনি। হরিয়ানায় তেমন ভালো ফল হয়নি, তবে কোনো রকমের সরকার গড়তে সক্ষম হয়। সেদিক থেকে দেখলে বিহারে বিজেপি তথা এনডিএর সাফল্য উজ্জীবিত করবে নেতা কর্মী এবং সমর্থকদের। বিহারের পর মাস কয়েক পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে এখন থেকেই পাখির চোখ করেছে বিজেপি। বিহারে মহাগাঠবন্ধনের শরিক বাম দলগুলির সাফল্য খানিকটা চাঙ্গা করেছে বামপন্থীদের। অন্যদিকে ডজন খানেক রাজ্যের 7টির মতো আসনের উপনির্বাচনে বিজেপির রীতিমতো বেশ ভালো ফল করেছে। মধ্যপ্রদেশ, কর্ণাটক, মণিপুর, উত্তরপ্রদেশ ও গুজরাতে এই সাফল্য এসেছে। মধ্যপ্রদেশে রাজ্য সরকারের ভবিষ্যৎ সুস্থিতি সুদৃঢ় হল। বিহারে ভোট পরবর্তী বিশ্লেষণে অনেকেই বলছেন সম্ভাবনাময় তরুণ রাজনীতিক তেজস্বী যাদব জোট শরিক কংগ্রেসকে 70টা আসন ছেড়ে দিয়ে আরজেডির নির্বাচনী সম্ভাবনার পায়ে নিজেই কুড়ুল মেরেছেন। এতটা না দিলেই ভালো করতেন। এটা তার একটা বড় ভুল তো বটেই। বিহারে বিধানসভা ভোট অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ছিল। হিংসামুক্ত নির্বাচন বিহারে ২-৩-৪ দশক আগে সোনার পাথর বাটি অথবা কাঁঠালের আমসত্ত্ব ছিল। বিহার যেটা পেরেছে, বিহারের মানুষ যেটা পেরেছে, তেমনি পশ্চিমবঙ্গের নির্বাচনও কেন অবাধ, সুষ্ঠু, হিংসামুক্ত হবে না? অন্তত এই একটি ক্ষেত্রে বিহার দৃষ্টান্ত হয়ে উঠুক পশ্চিমবঙ্গের কাছে। এখানেও তো ভোট আসছে। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন দিব্যেন্দু দাস।